এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমাদের কম বেশ প্রত্যেকেরই বা অনেকেরই ইংরেজি কোনো সেন্টেন্স বলার ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স নিয়ে আমাদের কনফিউশন থাকে যে কীভাবে বলবো কোনো সেন্টেন্স। তো চলো ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা সবগুলো জেনে নেব এবং সবগুলো ক্লিয়ার করে নেব। আমরা সব বলে থাকি যে আমি খেলি, আমি খেলেছি, আমি খেলবো, বা আমি খেলতেছি, আমি খেলতেছিলাম, আমি খেলতেই থাকবো। এইরকম সেন্টেন্সগুলো আমরা কীভাবে বলবো? আমি খেলি, আই প্লে। আমি খেলেছি, আই প্লেড। আমি খেলবো, আই উইল প্লে। এবার খেলার সঙ্গে একটা যে কোনো একটা খেলার নাম অ্যাড করে দাও। ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলেছি, আই প্লেড ক্রিকেট। আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলছি বা খেলতেছি, আই এম প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। আমি ক্রিকেট খেলতেই থাকবো, আই উইল বি প্লেইং ক্রিকেট। যেমন আমি করি, আই ডু। আমি করেছি, আই ডিড। আমি করবো, আই উইল ডু। আমি করতেছি, আই এম ডুইং। আমি করতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করতেই থাকবো, আই উইল বি ডুইং। তো আমি এবার এবার কোনো কাজের ক্ষেত্রে বলো, আমি কাজ করছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করতেই থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তো এইরকম বা এইভাবে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি ইংলিশ শিখতে পারবেন। অ্যান্ড আমাদের প্রত্যেকেরই বা অনেকেরই ইংরেজি বলার ক্ষেত্রে সব থেকে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। অনেকের উলটপালট হয়ে যায় সেন্টেন্স বলার ক্ষেত্রে। তো সুতরাং আজকে ছোটো 2 মিনিটের একটা ভিডিও, এবং এই 2 মিনিটের ভিডিওর মাধ্যমে আশা করা যায় তোমাদের বা আপনাদের সমস্যাগুলোর সমাধান হবে, এবং আমরা আজকে সেন্টেন্স মেকিং শিখব এই ভিডিওর মাধ্যমে। কিভাবে একটি স্ট্রাকচারের মাধ্যমে অনেক সেন্টেন্স তৈরি করা যায় বা অনেক সেন্টেন্স মেক করা যায়। চলুন শিখে নিই। আমরা সাধারণত বলে থাকি, যেমন চেষ্টা করার ক্ষেত্রে আই ট্রাই, আমি চেষ্টা করি, আই ট্রাই টু। আমি চেষ্টা করেছিলাম, আই ট্রাই টু। আমি চেষ্টা করি, আই এম ট্রাইং টু। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই টু। এই যে স্ট্রাকচারগুলোর মাধ্যমে, একটি স্ট্রাকচারের মাধ্যমে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে। চলুন শিখে নিই। ফার্স্ট ওয়ান হচ্ছে আই ট্রাই, আই ট্রাই টু। আমি চেষ্টা করি, আই ট্রাই টু। কোনো চেষ্টা করা হয়। সো আই ট্রাই টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শেখার চেষ্টা করি। আই ট্রাই টু হেল্প মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করি। আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে। আমি প্রত্যেক দিন ইংলিশ শেখার চেষ্টা করি। 2 নাম্বার, আই ট্রাই টু। আমি কোনো কিছু চেষ্টা করেছিলাম, আই ট্রাইড টু। সো আই ট্রাইড টু ক্যাচ দ্য বল। আমি বলটি ধরার চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি মর্নিংয়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু হেল্প মাই প্যারেন্টস। আমি আমার পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। 3 নাম্বার, আই এম ট্রাইং টু। আই এম ট্রাইং টু অর্থাৎ আমি কোনো কিছু করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু। আই এম ট্রাইং টু টিচ ইউ প্রপারলি। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হেল্প ইউ। আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হেল্প মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুকে সাহায্য করার চেষ্টা করছি। 4 নাম্বার কি? আই উইল ট্রাই টু। আমি কোনো কিছু করার চেষ্টা করব, আই উইল ট্রাই টু। আই উইল ট্রাই টু অ্যাটেন্ড ইন মাই ক্লাস। আমি আমার ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করব। আই উইল ট্রাই টু গো উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে যাওয়ার চেষ্টা করব। আই উইল ট্রাই টু প্রোভাইড সো মেনি ক্লাসেস। আমি অনেক ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। সুতরাং এইভাবে আপনারা যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, আশা করি খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত ইংলিশ শিখতে পারবেন। আমরা অনেক সময় বলে থাকি, তুমি খেয়েছো? তোমার কি দুপুরে খাওয়ার হয়ে গেছে? খেতে আসো, এখানে বসো, হাত ধুয়ে নাও খাওয়ার আগে, এই খাবারগুলি গরম, ধীরে ধীরে খাও। এই সেন্টেন্স বা কথাগুলো আমরা ইংলিশে কীভাবে বলবো? তুমি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? তোমার কি দুপুরে খাওয়ার হয়ে গেছে? হ্যাভ ইউ কমপ্লিট ইউর লাঞ্চ?
খাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু ইট। খেতে আসো, কাম টু ইট। এখানে বসো, সিট হিয়ার। এই চেয়ারটি তোমার জন্য ফাঁকা, দিস চেয়ার ইজ এমটি ফর ইউ। এই চেয়ারটির উপরে বসো, সিট অন দিস চেয়ার। একটা থালা নাও, টেক এ প্লেট। খাওয়ার আগে হাত ধুয়ে নাও, ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং। এগুলি তোমার জন্য, দিস ইজ ফর ইউ। এই খাবারটি খুব গরম, দিস ফুড ইজ ভেরি হট। ধীরে ধীরে খাও, ইট স্লোলি। একটু জল পান করো, ড্রিঙ্ক সাম ওয়াটার। এই খাবারটি খুব সুস্বাদু, দিস ফুড ইজ ভেরি ডিলিশিয়াস। হাত ধুয়ে নাও, ওয়াশ ইউর হ্যান্ড। এখন ঘরে যাও, নাও গো টু দ্য রুম। একটু রেস্ট করো, টেক এ রেস্ট। ওকে, আপনারাও এইভাবে বলার চেষ্টা করেন। আশা করি এভাবে বলার মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশ ইমপ্রুভ হবে, খুব তাড়াতাড়ি ইংলিশ শিখতে পারবেন। সুতরাং আমার এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, গুড বাই।